সবগুলা সমন্বয় কি? রহমত। ভালোবাসা, দয়া, মায়া, এগুলো সবগুলা সমষ্টিগত কি? রহমত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 12 নম্বর আয়াতে বলেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ ওয়া কাতাবা আলা নাফসিহির রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, কুল, হে নবী আপনি বলুন, লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিন সমূহে যা কিছু আছে তার মালিক কে? তার মালিক কে? এটা আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলুন, আসমান ও জমিন সমূহে যা কিছু আছে সবগুলোর মালিক কে? এটা প্রশ্ন করছে। কুল্লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব উত্তর দিলেন, আল্লাহ। কুল্লিল্লাহ, কুল, নবী আপনি বলেন, লিল্লাহ, এই আসমান এবং জমিন সমূহে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। ওয়া কাতাবা আলা নাফসিহির রাহমাহ, আল্লাহ তিনি তার নিজের উপর রহমত লিখে নিয়েছেন। এই রহমতটা একান্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে লিখে নিয়েছেন, এটা কার উপরে দেন নাই। এই ভালোবাসা, এই রহমত, এই দয়াময়, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর লিখে নিয়েছেন, এটার ভাগীদার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, লা ইয়াজমা'আন্নাকুম, এখানে তাকে দিয়ে বলছেন অবশ্যই, লামে তাকিদ বা নুনে তাকিদ। যারা আরবি গ্রামার বুঝেন, নাহু সরফের জ্ঞান রয়েছে, তারা ভালো করে বুঝবেন। লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিবসের দিন সকলকেই একত্রিত করবে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাতাবা আলা নাফসিহির রাহমাহ, যে রহমতটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর কি লিখে নিয়েছেন। এর ব্যাখ্যা সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের সকলকে কিয়ামতের দিন একত্রিত করব, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, যারা সুদ খেয়েছে, নিজেদেরকে ক্ষতিগ্রস্তের দিকে ঠেলে দিয়েছে, ফাহুম লা ইউমিনুন, এই সমষ্টিগতর ব্যাপারে তারা ঈমান আনবে না, যে তাদেরকে কিয়ামতের দিনে একত্রিত করবেন। আর যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাতাবা আলা নাফসি, কাতাবা ইয়াকতুবু, বাবা নাসরা ইয়ানসুবু থেকে, যে ওয়া কাতাবা আলা নাফসিহির রাহমাহ, নাফসি মানে অর্থ কি? নিজের উপর, আলা উপর, নাফসি নিজ, নিজের উপর রহমত লিখে নিয়েছেন। অর্থাৎ এই রহমতটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের জন্য বরাদ্দ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 100 নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন, 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন এবং 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দুনিয়াতে প্রেরণ করেছেন। এই কারণে সকল সৃষ্টিকার মাখলুকাত এগুলো একে অপরের প্রতি কি করে? দয়া দেখায়, মায়া দেখায়, ভালোবাসা দেখায়। তাহলে যে রহমতটা 1 ভাগ দুনিয়াতে প্রেরণ করেছেন, আর 99 ভাগ কোথায় রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তিকে ডাকবেন, যেই বান্দা আল্লাহ রাব্বুল
দুনিয়াতে থাকা অবস্থায় এই আরজি পেশ করেছে, এই কথা বলেছে যে ও মালিক, আপনি আমাকে 500 বছর হায়াত দান করুন, 500 বছরের আয়ু আপনি আমাকে দান করুন, 500 বছরের হায়াত আপনি আমাকে দান করেন। এই 500 বছরের হায়াত আমি পেয়ে আপনার গোলামি করবো একান্ত নির্জন জায়গার মধ্যে, এমন একটি জায়গা আপনি আমাকে ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বললেন, ও মালিক, আপনি আমাকে এমন একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যান, যে পাহাড়ের চূড়ায় কোনো মানুষের আনাগোনা নাই, কোনো পশু পাখির আনাগোনা নাই, নির্জন একাগ্রত জায়গা, যে জায়গার মধ্যে চতুর্দিকে পানি আর পানি, সাগরের মধ্যখানে এমন একটি পাহাড়ের উপর আপনি আমাকে নিয়ে যান, যেখানে মানুষের কোনো আসার সম্ভাবনা নাই, কেউ আমাকে ডিস্টার্ব করবে না আপনার ইবাদত, আপনার গোলামি করার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আবদার, ওই বান্দার ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন একটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলেন, যে পাহাড়ের চতুর্দিকে লোনা পানি, সাগরের লোনা পানি। আপনারা ভালো করে জানেন, যে সাগরের মধ্যে লোনা পানি থাকে ওখানে মাখলুকাত টিকতে পারে না, কোনো মাখলুকাত থাকতে পারে না, কারণ তার যখন পিপাসা লাগবে সে সেখানে কি পানি পান করবে? পানি তো হলো লোনা পানি। যদি এই লোনা পানি সে পান করে হয়তো স্টক করে মারা যাবে, কারণ দীর্ঘদিন যখন সে পানি পান করবে তার হাই প্রেশার হয়ে যাবে। দেখা গেল চতুর্দিকে লোনা পানি, এই বান্দা কি পানি পান করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য একটি আনার ফল গাছের ব্যবস্থা করে দিলেন। এরপর পাহাড়ের উপর থেকে একটি মিঠা পানির ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর ওই বান্দা ওই পাহাড়ের চূড়ার যে মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন, ওখান থেকে পানি পান করে আর আনার গাছের ফল খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দৈনন্দিন গোলামি করতে থাকি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, আমি যখন আসমান এবং জমিনে আসা যাওয়া করি তখন ওই বান্দাকে দেখি, ওই বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ, ওই বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদার অবস্থায় রয়েছে। আমি যখনই আসমান থেকে জমিনে আসা যাওয়া করি তখন কি তাকে এই অবস্থায় দেখি, সে আল্লাহর গোলামি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, আবার এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন, ও মালিক, আমার যখন হায়াত শেষ হয়ে যাবে আপনি আমাকে আপনার কুদরতি পায়ে সিজদারত অবস্থায় আমার জান কবজ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই ফরিয়াদটুকু কবুল করে নিলেন, বান্দা মৃত্যুবরণ করলেন। তখন এই বান্দাকে বলা হবে, তুমি আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করো। এই বান্দা বলবে, না না না, আমি আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করতে চাই না। আমি 500 বছর আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর গোলামি করেছি। আমি আমার ইবাদত দ্বারা, আমার ওই সওয়াবের নেকির দ্বারা আমি জান্নাতে যেতে চাই। ওই বান্দার কথা কাকে বলবে? আল্লাহ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ জিবরাইল, থামো থামো, সে যেটা বলতেছে তাই করো। নাও আমার হিসাব লাগাও, তার হিসাব নাও। তাকে আমি যেই ইবাদত করার ক্ষমতা দিয়েছি, তার মধ্যে আমি যেই নিয়ামত দান করেছি, তার 3.5 হাত বডির মধ্যে আমি যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের পরিবর্তে আর সওয়াবের মধ্যে হিসাব মিলিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম শুরু করলেন, মাত্র একটি চক্ষু দ্বারা, একটি চোখের নিয়ামত দ্বারা তার যখন 500 বছরের ইবাদতের সওয়াব তারই পাল্লাই দিলেন, ওজন মাপা শুরু হলো। একটা চোখের নিয়ামতের মধ্যে তার 500 ইবাদত, 500 বছরের ইবাদত এখানেই শেষ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, 500 বছর ইবাদত করেছে, একটা মাত্র চোখের নিয়ামতে কি 500 ইবাদত শেষ। এখন
নিক্ষেপ করো। কিছু দূর যাওয়ার পর ওই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলেন, ও মালিক, আপনার রহমতে আমি জান্নাতে যেতে চাই, আপনার রহমতে আমি কি জান্নাতে যেতে চাই। তখন ঘোষণা আসবে, হে ফেরেশতারা তাকে নিয়ে আসো। এখন ওই বান্দাকে জিজ্ঞাসা করা হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করেন যে বান্দা, তুমি যে 500 বছরের ইবাদত করার যে ভূমিকা নিয়েছো, যে ইচ্ছা নিয়েছো, এই ইচ্ছা করার শক্তিটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সে বলতেছে কি, আল্লাহ আপনি দিয়েছেন। তুমি যে পাহাড়ের চূড়ায় ইবাদত করেছো, চতুর্দিকে লোনা পানি, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, সেখানে একটি আনার ফল বপন করে দিয়েছি। আনার ফল গাছ ওখানে আমি কুদরতিভাবে সেখানে একটি আনার ফল গাছ রোপণ করে দিয়েছি। তুমি সেখান থেকে আনার ফল খেয়েছো। আবার চতুর্দিকে লোনা পানি, সেখানে আমি সুপ্রিয় মিষ্টি পানির ব্যবস্থা কে করে দিয়েছি? সে বলতেছে, আল্লাহ আপনি করে দিয়েছেন। আবার বলা হলো, তুমি যে আমার কাছে বলেছ সিজদারত অবস্থায় আমার যেন মালাকুল মউত আমার জানটা যেন কবজ করে নেয়। এই যে তুমি সিজদারত অবস্থায় তুমি যে তোমার জানকে বিনাশ করে দেওয়া হলো, তুমি যে আমার কাছে ফরিয়াদ করেছ, এটাও কে করেছে? গো মালিক আপনি করেছেন। সুবহানাল্লাহ, মালিক আপনি করে দিয়েছেন। তাহলে বলো, এগুলা কি আমি আমার রহমতে করি নাই, আমার দয়ায় করি নাই? ওই বান্দা বলতেছে, হ্যাঁ অবশ্যই আল্লাহ, আপনার রহমতে আপনি এগুলো করেছেন। যদি আপনি না করতেন তাহলে আমার কঠিন দেওয়া সম্ভব ছিল না। ও মালিক, আপনি এখন আমাকে আপনার রহমতের দরিয়ায় জোশ মেরে আপনি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন, ও ফেরেশতারা শুনো, সে সারেন্ডার করেছে, সে বুঝেছে যে তার ইবাদতের মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে না। কারণ সে ইবাদত করেছে ঠিক আছে, কিন্তু আমি যে তাকে যে নিয়ামত দান করেছি, একটি চক্ষু, যদি আপনি দুনিয়ার হিসাব নিকাশ মেলান দেখবেন যে কোটি কোটি টাকা একটি কিডনি, হাড়ের বাল্ব লাগাইতে গেলেও লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন, একটু চিন্তা করেন, আমাদের 3.5 হাত ভরের মধ্যে কত লক্ষ কোটি টাকার সম্পদ আমাদেরকে দান করেছেন, অথচ আমরা কোনোদিন আল্লাহর কাছে একবার ফরিয়াদ করি নাই। আর যে আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ করা না সত্ত্বেও যে আল্লাহ রাব্বুল আলামিন এত কোটি টাকার সম্পদ আমাদেরকে দান করেছেন, আজও কি কেউ বলতে পারবেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি? কেউ বলতে পারবে? কোনদিন এই কথা বলি নাই যে মালিক আপনি আমাকে এত কোটি টাকার সম্পদ আপনি আমার দেহের মধ্যে দান করেছেন, এই জন্য আমি 2 রাকাত সালাতুল শুকরের নামাজ আদায় করলাম। এই কথা তো কেউ বলতে পারবেন না। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত কোটি টাকার সম্পদ দিয়েছেন, আমরা কোনোদিন আর জিজ্ঞেস করি নাই, কোনোদিন দরখাস্ত করি নাই, কোনোদিন আবার আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। মালিক আমাদের প্রতি কত দয়া করেন, কত মায়া করেন। পৃথিবীর দুনিয়ার অবস্থা প্রেক্ষিতে আমরা বলতে পারি, কোন একজন মানুষকে যদি আমরা সহযোগিতা করি, সে যদি এটা শুকরিয়া আদায় না করে বা সে যদি আমার এই সহযোগিতাটা যদি প্রকাশ না করে, তাহলে দ্বিতীয়বার তাকে আর সহযোগিতা করা হয় না। বলে যে আমি তাকে এরকম এরকম সহযোগিতা করেছি, সে আমার বিপদে আসে না, এই কারণে এখন আর জীবন ডাইরেক্টলি কাছে করে দেয়, এরকম আসে না? কিন্তু আমার আপনার খালিক, আমার আপনার মালিক এমন একজন মালিক, এমন একজন দয়াবান আল্লাহ, যে মালিকের কাছে ফরিয়াদ আমরা করি নাই, না করা সত্ত্বেও তিনি আমাদেরকে কত কোটি টাকার সম্পদ আমাদের দেহের মধ্যে দান করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কথা সর্বদাই চিন্তা করব, সর্বদাই আমাদের ধ্যান রাখতে হবে। কারণ প্রতিটা কদমে, প্রতিটা চিন্তা চেতনায় আল্লাহর রহমতের কথা যদি চিন্তা না আসে, তাহলে আমার আপনার দিলের ভিতরে অহংকার ভাব থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি অহংকারী ভাব চলে আসে, তাহলে ধ্বংস, নির্ঘাত ধ্বংস, কোনো
রাব্বুল আলামিন বললেন লা রাইবা ফি, এরকম নিয়ামত তাকে দেওয়ার পরও আমার রহমতের বিষয়ও তাদেরকে বলার পরেও তারা ঈমান আনবে না, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি আমার নবীর অনুসরণ করে, আমি ওই সকল বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। তাহলে এই ভালোবাসা, এই রহমত, এটা কার মাধ্যমে হবে? আল্লাহর প্রিয় হাবিবের মাধ্যমে হবে। এখন তো বলা হয় অনুপ্রেরণার নাম অমুক, অনুপ্রেরণার নাম তমুক, কিন্তু অথচ আসলেই অনুপ্রেরণার নাম হলো আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর প্রিয় হাবিবকে ছাড়া আপনি জান্নাতে যেতেও পারবেন না। এরপরে কি হিসাব নিকাশের সিরিয়ালে যখন দাঁড়ায় যাবেন, তখন কি এই যে হাউজে কাউসার, কারণ নবীর সাথে যদি আপনার সম্পৃক্ততা যদি না থাকে, আপনি হাউজে কাউসার কিভাবে পাবেন? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। নবীর অনুসরণ মানেটা কি? আমরা তো মনে করে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে নবীর অনুসরণ হয়ে গেল না। অনেকে নামাজ পড়তে আসেন, মনে করে খালি মাথায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। হ্যাঁ সঠিক, খালি মাথায় যদি আপনি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, কিন্তু আপনি তো সুন্নত আদায় করলেন না। নামাজ অবশ্য হয়ে যাবে, কারণ টুপি মাথা দেওয়া কি না ফরজ না, সুন্নত। বুঝতেছেন? টুপি মাথা দেওয়া কি না ফরজ না, সুন্নত। এরপরে যদি আপনি একটা গামছা গায়ের মধ্যে এভাবে পানি দিয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজ আদায় হয়ে যাবে। গেঞ্জি গায়ে দিয়ে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। কিন্তু এটা আদবের খেলাফ, সুন্নতের খেলাফ। যদি আপনি এগুলো চিন্তা করেন যে না, আমি সুন্নতের পর খেলাফ কোনো কাজ করবো না, নবীর তরিকা বিহীন কোনো কাজ করবো না, তাহলে নবীর সাথে আপনার ভালোবাসা হয়ে যাবে। নবীর সাথে কি হবে? ভালোবাসা হবে। এটাই হলো নবীর অনুসরণ। এক কথায় বলা যায়, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটাই কি নবীর অনুসরণ। আর নবী যেটা বাদ দিয়েছেন, যেটা নিষেধ করেছেন, সেটা থেকে বিরত থাকা, এটাই হলো নবীর প্রতি কি ভালোবাসা। এটাই হলো কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি ভালোবাসা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাত্তাবিউনি, যদি তোমরা আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ করলে আমাদেরকে ভালোবাসবে কি? আল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর কোনো মানুষকে ভালোবাসেন, তখন এই ঘোষণা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে দেন। আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আহাব্বাল আবদু, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, নাদা ইউনাদি মানে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, নিশ্চয় অবশ্যই আমি অমুক বান্দাকে ভালোবাসি। ফাহবিবহু, এ জিবরাইল, যেহেতু
আমি রব্বুল আলামিন পৃথিবীর অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসতে শুরু করো, তুমিও তাকে ভালোবাসো। ফাহবিবুহু, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আমিও ওই বান্দাকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম কি করেন? ফায়ুনা